আমি প্রজন্ম দলকে এখনই অনুরোধ করব, আগামী দিনগুলোতে আপনারা মাথায় রাখবেন, শুধু ঢাকা শহরে না, সম্ভব হলে কোনো গ্রাম অঞ্চলে যারা খুব একটা সাহায্য পায় না, চোখের আড়ালেই থাকে, তাদের জন্য আপনারা উদ্যোগ নেবেন। বন্ধুরা, দেশ একটি সংকট সময় অতিক্রম করছে, ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সংকট সময়ে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, তাদেরকে আমরা পাশে থাকতে চাই এবং সকল রাজনৈতিক দল এখন তাদের পাশে থাকতে চাই। এই শর্তে অতি দ্রুত সংকট কাটিয়ে ওঠে সাধারণ মানুষকে ভালো অবস্থানে নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের পছন্দের সরকার গঠন করবে, পছন্দের ব্যক্তিকে নির্বাচন করবে। যারা ভোট বিরোধিতা করছেন, যারা ভোটকে ঠেকিয়ে রাখার চিন্তা করছেন, যারা ভোটকে আটকানোর চিন্তা করছেন, আমি বলবো এটা সঠিক পথ। মানুষের ক্ষমতাকে কেড়ে নিয়ে চলেছে এখানে না, মানুষকে গত 3টা কাজ ভোট দিতে দেয় নাই, ভোটের নামে তামাশা করেছে। আমরা সেই অবস্থা থেকে দেশকে গণতান্ত্রিক উত্তরণে এগিয়ে নিতে চাই। সেই এগিয়ে নিয়ে যাওয়ার কারণে যে পদক্ষেপ দরকার সরকারকে নিতে হবে এবং এর মধ্যে 6 মাস চলে গেছে। আমরা জানি 90 গণপ্রস্থানের পর 3 মাসের মধ্যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য তৎকালীন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যে উদ্যোগ নিয়েছিলেন সেটা প্রশংসিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেরিতে হলেও যে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন, এটি একটি ভালো পদক্ষেপ হবে বলে আমি তাকে অভিনন্দন জানাতে চাই। বন্ধুরা, আমাদেরকে আগামী দিনের সামনে এগুলোর জন্য হাসিনাকে রুখবার জন্য যিনি বাংলাদেশে নির্বিচারে হত্যা করেছেন এবং লুটপাটের সীমানা অতিক্রম করেছে, বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কররাজ্য বানাতে চেয়েছিলেন, সেটাকে যদি ঠেকাতে হয় তাহলে আগামী দিনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সমর্থন করতে হবে এবং কাজ এগিয়ে নিতে হবে। সেই আহ্বান সবাইকে জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।